চ্যানেল এসে ডিজিটাল ল্যাবে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব সাহা। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা নগরীর কান্দিরপাড় সাত্তার খান কমপ্লেক্সে। আপনারা জানেন দরজায় করানো আছে ঈদের খুশি, আর এই ঈদ উল ফিতরকে সামনে রেখে কুমিল্লা জমে উঠেছে কেনাকাটা। আর সেই কেনাকাটাকে ঘিরেই কিন্তু ক্রেতারা এক মার্কেট থেকে আরেক মার্কেট থেকে ছুটছেন এবং যে যার পছন্দের জিনিস কিনতে তারা ঘুরে বেড়াচ্ছেন এক মার্কেট থেকে আরেক মার্কেটে। আমরা ইতিমধ্যে দেখেছি বাহারি ধরনের ডিজাইনের পোশাক, বৈচিত্র্যময় পোশাকের সমাহার নিয়ে বিভিন্ন বিতানগুলোতে সেজেছে। আমরা এও দেখেছি যে হকার্স মার্কেট থেকে শুরু করে কুমিল্লার শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা নগরীর এই খন্দকার এই সাত্তার খান কমপ্লেক্সের সামনে। আমরা ইতিমধ্যে দেখেছি ঈদ সামনে রেখে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পায়জামা, থ্রি পিস, সালোয়ার কামিজ, শাড়ি কাপড় এবং ছোটদের বাহারি ডিজাইনের পোশাক সব বৈচিত্র্যময় কালেকশন নিয়ে বেচাকেনা শুরু করেছে কুমিল্লার ছোট বড় শপিং মলে। এদিকে নতুন পোশাকে ঈদ উদযাপনে সবাই এখন ব্যস্ত কেনাকাটা। পুরো পরিবার নিয়ে শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। কার আগে কে ঢুকবেন, কার আগে কে পছন্দের পোশাক কিনবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে শপিং মলে। দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতারা ক্রয় করছেন ইন্ডিয়ান ও পাকিস্তানি কালেকশনের বিভিন্ন পোশাক। নামি দামি ব্র্যান্ডের পোশাক কেনার প্রতি ঝুঁকছেও অনেকে। পছন্দের পোশাকের সঙ্গে অনেকে কিনছেন জুতা ও অন্যান্য অনুষঙ্গ। বিশেষ করে কুমিল্লা নগরীর শপিং মল ও বিভিন্ন মার্কেটের থ্রি পিস কর্নারগুলো রোজা শুরু থেকেই ক্রেতার আকর্ষণে এগিয়ে রয়েছে। দিন রাতে যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতারা ক্রয় করছেন ইন্ডিয়া ও পাকিস্তানি কালেকশনের বিভিন্ন পোশাক। সার্বিক পরিস্থিতি এবং পোশাকের বৈচিত্র্যময় উপর নির্ভর করে বেড়েছে পোশাকের দাম। এদিকে কুমিল্লার নিম্ন আয়ের মানুষরা কেনাকাটার জন্য ফুটপাতের দোকানগুলোতে ভিড় করেছেন। এছাড়াও কুমিল্লার কান্দিরপাড়স্থ টাউন মার্কেটের হকার্স ঈদ কেনার আয়োজন করা হয়েছে। নিম্ন আয়ের মানুষরা তাদের সাধ্যের মধ্যে পোশাক কিনে নিচ্ছেন এসব দোকানগুলো থেকে। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো যে আমরা জানতে চাইবো যে এই বছর কী ধরনের পোশাকের চাহিদা বেশি রয়েছেন এবং ক্রেতাদের সমাগম কেমন দেখছেন। আচ্ছা ভাই, এবার কী ধরনের পোশাকের চাহিদা বেশি রয়েছে এবং ক্রেতা সমাগম কেমন রয়েছেন আপনি একটু জানাবেন আমাদের। এবার আমাদের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পাকিস্তানি থ্রি পিস, খুব চাহিদা প্রচুর পরিমাণে। সব কাস্টমারে আমাদের পাকিস্তানিগুলো চাচ্ছে এবং আমরা ভালো বিক্রি করছি। বেচে কিনে অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো। দাম কেমন? দামও রিজনেবলের মধ্যে আছে, 2.5-3-এর মধ্যে পাকিস্তানিগুলো মোটামুটি ভালো। সবাই মোটামুটি বাজেট কেনাকাটা করতেছে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন দেশীয় পোশাকের পাশাপাশি এবছর ভারতীয় পোশাক এবং পাকিস্তানি পোশাকের চাহিদা অত্যন্ত বেশি। আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বলে জানতে চাইবো যে এবছর আপনারা যে এতে ঘুরছেন, মার্কেটে দেখছেন, জিনিসপত্রের দাম কেমন দেখছেন? জিনিসপত্রের দাম অনেক বেশি, সো আমরা তো এখন আর কিনতে পারতেছি না। হ্যাঁ, তারপরে ওনারা ব্যবসা করতেছে বেশি, ওরা 1000-এর উপরে বলতেছে, 5000, 6000, 3000, 4000 এমন বলতেছে আর কি। অনলাইনে আমরা যেমন দেখতেছি, মার্কেটে আমরা তেমন পাচ্ছি না। তো অনলাইনে তার ভালো কোয়ালিটি দেয় না, ওইটা আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, উনি আমাদেরকে জানিয়েছে এবার ঈদকে সামনে রেখে বিক্রেতারা একটু বেশি দামি জিনিসপত্র বিক্রি করতে চেষ্টা করছেন এবং কি ক্রেতারাও তাদের সাধ্য মতোই কেনার চেষ্টা করছেন। যেখান থেকেই সাধ্যের ভিতরে পাচ্ছেন সেখান থেকেই তারা কিনছেন। আমি আপনাদেরকে আরও একটা জিনিস তথ্য জানিয়ে রাখি, আমরা ইতিমধ্যে আমরা পুলিশ প্রশাসনের এই কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লার প্রত্যেকটা এই নগরগুলোতে প্রত্যেকটা অংশে প্রত্যেকটা এই মার্কেটের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে, যেন আইন শৃঙ্খলার অবনতি যেন না ঘটে। এই ছিল কুমিল্লার ঈদবাজার থেকে সর্বশেষ তথ্য।